শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে ফের প্রকাশ্যে বিতর্ক। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে নবদ্বীপ ও মায়াপুর দুই জায়গাকেই মহাপ্রভুর জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি। আর এই তথ্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিষয়টি নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন নবদ্বীপ প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ। তার দাবি, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশই নেই। ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তর ও মুখ্যমন্ত্রীর নজরে লিখিতভাবে আনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামীর হস্তক্ষেপেরও দাবি উঠেছে। বিধায়ক জানিয়েছেন, ইতিমধ্যেই পর্যটন দপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। এখন প্রশ্ন, সরকারি ওয়েবসাইটে একই সঙ্গে নবদ্বীপ ও মায়াপুরকে জন্মস্থান হিসাবে উল্লেখের কারণ কি? এটি কি তথ্যগত ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে কোনো ঐতিহাসিক বা প্রশাসনিক ব্যাখ্যা? সরকারি তরফে স্পষ্ট ব্যাখ্যার দিকেই এখন তাকিয়ে নবদ্বীপ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এখন ওইটাই তো সবচেয়ে বড় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াটাই। সম্প্রতি সমাজ মাধ্যমে একটা পোস্ট ঘুরছে যেখানে উল্লেখ দেখা যাচ্ছে যে রাজ্য ট্যুরিজম দপ্তর থেকে চৈতন্যের জন্মস্থান হিসাবে মায়াপুরকে দেখানো হয়েছে এবং সমাজ মাধ্যমেও এটা নিয়ে বিতর্কের দানা বেঁধতে শুরু করেছে। কি বলবেন বিষয়টা? জন্মস্থান নিয়ে যে বিতর্ক, কিন্তু মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপের বাইরে তো নয়। এখন যদি কেউ ভুল সিদ্ধান্ত করে, অপব্যাখ্যা করে, সেগুলো তো বলার কিছু নেই। তবে এই খবরটা আমি আজকে শুনলাম, শুনে আমরা চেষ্টা করছি আমরা এর বিরুদ্ধে আমরা কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, যারা যারা সমস্ত প্রশাসনেরকে আমরা লিখিত কোনো কিছু জানাবো, সেইভাবে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। মানে যে তথ্যটা সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে সেটা কি তাহলে কি বলা যেতে পারে কার্যত একটা ভুল ব্যাখ্যা বা কিছু ছড়ানো হয়েছে? ভুল তো নিশ্চয়ই, এটা তো অবশ্যই ভুল। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। আজ থেকে 90 বছর 100 বছর পিছনে চলে যাক না, গেলেই পুরো আপনার মায়াপুরের ডিটেল হিস্ট্রি তো পেয়ে যাবে। আপনার নাম? আমার নাম অদ্বৈত দাস বাবাজি।